আপনার ভোটাধিকার থাকবে কি থাকবে না, আপনি এই ভারতবর্ষের ভোটার কি না, তা কিন্তু একটা ফর্মই এবার নির্ধারণ করে দেবে। তা হলো এনুমেরেশন ফর্ম। আর এটা নিয়ে এখন হাজার জিজ্ঞাসা, সেই ফর্মে কি কি থাকবে, আমাদেরকে কতটা ফিল আপ করতে হবে, যেগুলো ফিল আপ করতে হবে মানে সহজ ভাষায় আরও একটু বলি, সেই ফর্ম যেই তথ্যগুলো দিয়ে ভরতে হবে সেই তথ্যগুলোই বা আমরা কোথায় পাবো, তাতে হাতি ঘোড়া ভাল্লুক কি না কি থাকবে সব তথ্য আমাদের কাছে আছে তো। বিএলও মানে বুথ লেভেল অফিসার যিনি আপনার বাড়িতে আসবেন, তিনি কি সহযোগিতা করবেন আমাদের সেই ফর্ম ফিল আপ করতে? সেই ফর্মটা দেখতেই বা কেমন, কত পাতার, কত না জানি তথ্য তাতে আমাদের ভরতে হবে। এই সমস্ত প্রশ্নে এখন আপনি বা আমরা সকলে জেরবার। আমরা এসআইআর কি বুঝলাম, আমরা বিএলও কি, তার কি কাজ বুঝলাম, আপনাদেরকে জানালামও। আর কথা দিয়েছিলাম যে ফর্ম ফিল আপ করা আপনাদেরকে শিখিয়ে দেব, আর আজ সেই ফর্ম ফিল আপই আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। তবে তার আগে একটু দেখে নিন, যারা এখন ইতিমধ্যেই যাদের চিন্তার বিষয় এসআইআর নয়, বিএলও নয়, এবার চিন্তার বিষয় এই ফর্মটি, এই একটি মাত্র কাগজই এখন কার্যত আপনার রাতের ঘুম খানিকটা হলেও কেড়ে নিয়েছে। প্রথম ভয় ছিল এসআইআর নিয়ে, দ্বিতীয় ভয় ছিল কে জানি বাড়িতে আসবেন, তিনি হিটলার হবেন না বন্ধু হবেন, তিনি সহযোগিতা করবেন না কি আপনার ভোটাধিকার কেড়ে নিতে আসবেন, এত কিছু তো হলো। কিন্তু এবার জিজ্ঞাস্য এই ফর্মটা নিয়েই তো, ভালো করে দেখুন। এটি হলো নির্বাচন কমিশনের এনুমেরেশন ফর্ম। একদম সহজ ভাষায় যদি আমি বলি, এসআইআর এর ফর্ম। এটি আপনাকে বা আপনাদেরকে ভরতে হবে বা ফিল আপ করতে হবে। দেখুন কি কি লিখবেন, পুরো স্পষ্ট একদম ঝকঝকে ভাষায় আছে। আর বলে রাখি, এই একটি মাত্র পাতা, এই একটি পাতারই ফর্ম, সেটিতে এইটি শুধু আপনাকে ভরতে হবে। হাতি ঘোড়া ভাল্লুক এমন কিচ্ছু নেই। এটিকে নিয়ে অযথা টেনশন করে নিজের বিপি হাই করবেন না। এনুমেরেশন ফর্ম ভালো করে দেখে নিন যে কোথায় আপনাকে কি লিখতে হবে, বাবার নাম, মায়ের নাম এবং ভোটার কার্ডে যা যা আছে সবই তথ্য কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। মানে আপনার তো ভোটার কার্ড আছে, সেটা 2002-এর হোক বা পরের হোক। এবার আসুন আরও একটু সহজ করে হাতে কলমে, আমি কথা দিয়েছিলাম আপনাদের হাতে কলমে ফর্ম ফিল আপ, এনুমেরেশন ফর্ম ফিল আপ মানে এসআইআর এর ফর্ম কিভাবে ভরবেন সেটা শিখিয়ে দেব। তাহলে চিন্তা একদম দূরে সরিয়ে রেখে আসুন আপনাদেরকে শিখিয়ে দিই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনি অনেক কিছু অজানা তথ্যে আরও বেশি চিন্তিত হয়ে যাবেন। আসুন আপনাদেরকে ফর্ম ফিল আপটা হাতে কলমে শিখিয়ে দিই। এই হলো এনুমেরেশন ফর্ম, মানে এই যে এটি এতক্ষণ আমি যেটা দেখালাম, আপনারা আবার পাশে এই বাংলাগুলো দেখে ভয় পেয়ে যাবেন না। এটা আপনাদের সহজ করে বোঝানোর জন্য এটা আমরা নিজেরা লিখে নিয়েছি, যেহেতু পাশে ইংলিশে আছে, আপনারা যাতে খুব সহজভাবে, যারা বাংলা হরফের সাথে পরিচিত, যারা বাংলা ভাষাটা বোঝেন, বা অবশ্যই যাদের ইংলিশ দেখতে বা পড়তে একটু অসুবিধে, তাদের সুবিধার্থে এখানে আমি সুন্দর করে এই বাংলা হরফে বুঝিয়ে দেওয়ার জন্য লিখেছি। আপনার ফর্মে কিন্তু এগুলো থাকবে না, থাকবে এই সাইডে যেগুলো আছে সেগুলি। আসুন এবার আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে ফিল আপ করবেন। খুব মন দিয়ে শুনুন এই এনুমেরেশন ফর্ম ফিল আপটি। এই দেখুন এখানে আছে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, মানে আপনার ভোটার কার্ড থেকে তথ্যই কিন্তু এখানে লাগবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসিপিসি নেম, স্টেট, প্রি প্রিন্টেড। এই দেখুন এখানেও তাই, সেই তথ্য আপনার সমস্ত ভোটার কার্ডে থাকবে। বুঝতে না পারলে, এই দুটি কলাম বুঝতে না পারলে অবশ্যই আপনাকে আপনার বিএলও বুথ লেভেল অফিসার যিনি আসবেন সহযোগিতা করার জন্য, তিনি বুঝিয়ে দেবেন। কিউআর কোড, ওল্ড ফটো মানে আপনার পুরনো দিনের কোনো ছবি কিন্তু লাগবে, যেটাকে আমরা একদম ছোট সাইজের, পোস্ট কার্ড নয়, একদম পাসপোর্ট সাইজ বা তারও যদি ছোট হয়, কিছু ছবি আপনি কিন্তু অবশ্যই হাতের কাছে আপনাকে মজুত রাখতে হবে। ছোট সাইজের, এই সাইজের, একদম বাংলায় কথা বলছি আমি, একদম এই সাইজের ছবি যেগুলো। এবার এখানে দেখুন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো, মানে এটার পেছনে ইংলিশে লেখা আছে যে প্রেজেন্ট
একদম অ্যাট প্রেজেন্টের কিছু কালার ফটো, সেটাকে আমি বাংলায় লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার মানে কি দাঁড়ালো, আপনাকে দু ধরনের ছবি একদম ছোট, এই পাসপোর্ট সাইজে যে ছবি আমরা বলি একদম এই সাইজ, আমার হাতটা আঙুল দুটো দেখুন এই সাইজের, এরকম কালার ছবিও কিন্তু আপনাকে রেডি রাখতে হবে বন্ধুরা। আর রাখতে হবে কিছু ওল্ড ফটো, তাহলে আপনার পুরনো দিনের ছবি এবং আপনার প্রেজেন্ট ছবি, মানে কমিশন এটা মিলিয়ে দেখে নেবেন আপনি এই দুটো ছবিতে পরিবর্তন হলেও আমাদের মুখের মিল তো থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারার আংশিক পরিবর্তন ঘটে, কিন্তু মুখের একটা সার্বিক মিল তো থাকে, সেই মিলটি এখানে খুঁজে দেখা হবে। পরে আমি চলে আসছি, একটু ফর্মটা আমি বড় করে দিই আপনাদের বুঝতে সুবিধে হবে। খুব সুন্দর বোঝা যাচ্ছে, আবার বলছি এই বাংলা লেখাগুলো ফর্মে থাকবে না, এটি হচ্ছে আসল ফর্ম। বোঝার জন্য আমি বাংলা আপনাদের লিখে দিয়েছি যাতে আপনারাও দেখে বুঝে নিতে পারেন। একটু ইংলিশটা দেখিয়ে দিই, ডেট অফ বার্থ, এই রোটাতে আপনাকে লিখতে হবে জন্ম তারিখ। কি কি তথ্য এই ফর্মে আপনাকে ভরতে হবে, ফিল আপ করতে হবে জেনে নিন। আধার নাম্বার, এখানে লিখতে হবে আপনার আধার নাম্বার, যদিও এটি অপশনাল, মানে আধার নেই এমনও মানুষও কিন্তু এই ফর্ম ভরতে পারবেন, কারণ কমিশনই দেখুন এখানে লিখে দিয়েছেন অপশনাল। আধার নাম্বার দিলেন, এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল তার নাম্বার এখানে দিয়ে দেবেন। ফাদার অর গার্জিয়ান নেম, আমরা জেনারেলি বাবার নামই সেখানে লিখে থাকি, বা যার গার্জিয়ান যিনি সেই নাম এখানে লিখতে হবে। ফাদার্স বা গার্জেন্সের এপিক নাম্বার এইখানে লিখতে হবে। গার্জেনের ভোটার আইডি নাম্বার, তার নিশ্চয়ই 2002-এ নাম আছে বা তার ভোটার কার্ডও আছে, সেই কার্ড থেকেই সেই তথ্য আপনাকে এখানে তুলে ধরতে হবে। মায়ের নাম, মাদার্স নেম, এই দেখুন মায়ের নাম, মায়ের ভোটার আইডি নাম্বার, মাদার্স এপিক নাম্বার মানে মায়ের ভোটার আইডি নাম্বার, মায়েরও নিশ্চয়ই ভোটার কার্ড আছে, সেখান থেকে দেখেই এপিক নাম্বারটি এখানে তুলে দেবেন। বা যারা স্বামী স্ত্রীর সম্পর্কে রয়েছেন, যারা বিবাহিত, তাদের এখানে দেখুন স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রী, এটা একদম ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। একইভাবে আপনার স্বামী এবং স্ত্রীর আইডি নাম্বার মানে ভোটার আইডি নাম্বার, এটা ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, না হলে এই দুটিরও আপনার একদম এই দুটি লাইন খালি থাকবে। এরপরে এই যে তথ্য তার পুরোটাই কিন্তু ভোটার কার্ড সম্পর্কিত, তাই ঘাবড়ানোর কিচ্ছু নেই। ভোটার কার্ড আপনার মা বাবার বা আপনার যিনি অভিভাবক তার অবশ্যই আছে, এটা ধরে নিয়েই আমরা যাচ্ছি, তাই এটা পুরো এই রোটা পুরোটাই ভোটার কার্ড এবং মোবাইল নাম্বার সংক্রান্ত। আমি আরেকটু এটা বড় করার চেষ্টা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব নিচের দিকটা দেখুন। এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, দুটি পার্ট আছে, একটি যে ভোটার এসআইআর এর ফর্ম বা এনুমেরেশন ফর্ম ভরছেন তার ডিটেলস এটা, আর এই পাশে যিনি অভিভাবক তার ডিটেলস এটা, মানে 2002-এ আপনার বাবা বা মা যার নাম আছে, দুজনেরই নাম থাকলেও যে কোনো একজনের নামই এখানে দিতে হবে, দুজনের নাম কিন্তু নয়, তাই 2002-এ বাবা অথবা মা যে কোনো একজনের ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। আর এটা আপনার নিজের, দুটি আলাদা ভাগ করে দেওয়া আছে, আমি বাংলায় লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধের জন্য। দেখুন, ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, দেখুন এখানে নিজের নাম, এখানে ভোটার নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার, বাবার নাম এবং তার সঙ্গে যে সম্পর্ক অবশ্যই সন ডটার যেটাই হোক, জেলার নাম, আপনার ডিস্ট্রিক্ট নেম মানে জেলার নাম, আপনার রাজ্যের নাম অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল, এবং আপনি যে বিধানসভার বাসিন্দা বা ভোটার, আপনার বিধানসভার নাম, আপনি কোন বিধানসভা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমরা তো জানি আমাদের 294টি বিধানসভার মধ্যে এখানে কোন বিধানসভায় আপনি সেটা খুব ভালো করেই জানেন এবং তার নাম্বার। এই পাশে দেখুন 2002-এর এখানেই কিন্তু আসল তথ্যটা আপনাকে সাবমিট মানে ভরতে হবে। বাবা বা মায়ের নাম 2002-এ যার নাম আছে তার ভোটার আইডি নাম্বার, বাবা এবং স্বামীর নাম মানে অথবা স্বামীর নাম, এটা ইফ অ্যাপ্লিকেবল যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্বামী অথবা বাবার ডিটেলসটা দিতে পারেন।
সম্পর্ক তার সাথে, হাজব্যান্ড ওয়াইফ হলে সেই জায়গা, বা যদি বাবা হন বা মা হন তাহলে সেখানে আপনি পুত্র বা কন্যা, সন অর ডটার। এখানে দেখুন জেলার নাম, এখানে রাজ্যের নাম, এখানে আবারও বিধানসভার নাম ও নাম্বার। এই যে এটা কার, 2002-এ যার ভরছেন তার, অর্থাৎ আপনার গার্জেন্স নেমের যিনি 2002-এ আপনাকে সার্টিফাইড করছেন আপনি বৈধ ভোটার। আরেকটু পার্ট এখানে বাকি রয়ে গেছে, ছোট্ট একটা রো কিন্তু এখানেও দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে বিধানসভার নম্বর, বুথ নম্বর, ক্রমিক নম্বর, এই তিনটে আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার। আর এইটি হলো বিধানসভার নম্বর, বুথ নম্বর, ক্রমিক নম্বর। একইভাবে এই ডিটেলসটা 2002-এ যার তার। এই দুটি জিনিস কিন্তু সেপারেটলি আপনাকে একটু কেয়ারফুলি খুব ধৈর্য দিয়ে ভরতে হবে। আর এগুলি কিন্তু ভরার সময় কোনো চিন্তা করবেন না, যেখানে আপনার বুথ লেভেল অফিসার বা বিএলও স্যার যিনি আসবেন তিনি কিন্তু এটা পুরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আমরা চেষ্টা করলাম যাতে বাংলায় লিখে আপনাকে পুরো বিষয়টা স্পষ্ট করে দিই, যেটির ফর্মটি আপনি এই যে এই আকারে পেয়ে যাবেন, যেখানে বাংলা লেখা থাকবে না, যেখানে আপনি ইংলিশে দেখতে পাবেন। এবং অবশ্যই আপনি যদি না পারেন ইংলিশ পড়তে বুঝতে, হতেই পারে সেটা বিএলওর কাজ, কিন্তু সেটাই সম্পূর্ণভাবে সুন্দর করে এই ফিল আপ করিয়ে দেওয়া। অতএব চিন্তার আর কিচ্ছু নেই। এতদিন তো ভাবছিলেন এসআইআর, তারপরে হলো বিএলও, তিনি কে, কী হবে, কবে আসবে, সবটা জানিয়ে দিয়েছি আগের দুটো ভিডিওতেই। প্রচুর ভিউয়ার সেখানে সাড়া দিয়েছেন, উপকৃত হয়েছেন। আর এখান থেকে দেখালাম এনুমেরেশন ফর্ম, বা একদম পাতি কথায়, একেবারে সহজ কথায় যদি আমি বলে দিই, এসআইআর ফর্মটি ঠিক কেমনভাবে ফিল আপ করতে হবে আপনাকে। সেখানে আগের ভোটার কার্ড, মোবাইল নাম্বার ছাড়া এমন হাতি ঘোড়া ভাল্লুক কোনো তথ্য আপনাকে দিতে হবে না, যেটা আপনাকে 25 বছর 50 বছর আগের থেকে দলিল খুঁজে, দস্তাবেজ খুঁজে আপনাকে বের করতে হবে। তাই টেনশনের কিচ্ছু নেই। আপনারা দেখে নিলেন এসআইআর ফর্ম বা এনুমেরেশন ফর্মের ঠিক সহজভাবে ভরার বা ফিল আপ করার পদ্ধতি কি। নিশ্চয়ই আর চিন্তার কিছু নেই। তাহলে এবার 4 তারিখ হয়েই তো গেল, আর একটা দিন পরে 4 তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এনুমেরেশন ফর্ম ফিল আপ বা বিএলওদের বাড়ি বাড়ি ভিজিটিংয়ের কাজ চলবে। আগেই জানিয়েছি আপনাদেরকে, নভেম্বরের এই 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত, মানে গোটা একটা মাস জুড়ে। আগেই বলেছি আপনি যদি বাড়ি না থাকেন, এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট, এবং আগের দুটো ভিডিওতে প্রচুর মানুষ এই প্রশ্ন করেছেন। বাড়ি না থাকলেও 3-4 দফায় বিএলও অফিসার আপনার বাড়িতে, বিএলও স্যার আপনার বাড়িতে আসবেন। তাই আর চিন্তা করবেন না। ফর্মটা যেভাবে দেখালাম সেটা অবশ্যই ফিল আপ করবেন, এবং সেই তথ্যগুলোর জন্য ভোটার কার্ডটা একটু হাতের কাছে জোগাড় করে রাখবেন। আর হ্যাঁ, যে ছোট সাইজের বা পাসপোর্ট সাইজের যে ছবি, কালার ছবি, সেগুলোও কিন্তু হাতের কাছে আপনাকে জোগাড় রাখতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন, এবং এসআইআর সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আমরা তুলে ধরছি। তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন, যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন আজই সাবস্ক্রাইব করে রাখুন আর+ নিউজ, এবং আমরা ফেসবুক পেজেও আছি আর+ নিউজ নামেই। ফলো করে রাখুন ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল, যদি এসআইআর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি যাবতীয় তথ্য আপডেট পেতে চান। ভালো থাকুন, নির্ভয়ে থাকুন।